ছেলেকে ছাড়া এবারের ঈদ কেমন কাটবে এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়েন শহীদ তারেকের বাবা মা। সন্তান ছাড়া ঈদ কেমন কাটবে আপনারা তো ভালো বুঝতে পারবে। আমার সন্তান যে নাই, আমার ঈদটা যে কেমন যাবে তা আপনারা আর বুঝাইতে পারিনি। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত তারেক হোসেনের পরিবারে এখনো শোক কাটেনি। ঈদের আনন্দ নেই পরিবারে, অশ্রুসিক্ত বাবা মায়ের চোখ। নতুন পোশাক পরে নামাজ আদায় করে যে ছেলে জড়িয়ে ধরে সালাম করত, সেই ছেলে ছাড়া ঈদ ভাবতেই কান্নায় চোখ ভেজাচ্ছেন বাবা মা। এক বুক হাহাকার আর আর্তনাদে এভাবেই দিন কাটছে তাদের। পরিবারটির মধ্যমণি ছিলেন তারেক। নিজের জন্য নতুন পোশাক কেনার পাশাপাশি কিনে দিতেন বাবা মাকেও। এবার তারেক নেই, তাই নেই ঈদের আনন্দ। একটা মার জীবন থেকে একটা ছেলে চলে গেছে, তাহার ভিত্তিটা কি খুব আনন্দ হয়েছে। এদিনে ছেলে ছিল, এদিনে কত আনন্দ করছে, বাপকে লিয়া, ভাইকে লিয়া, বোনকে লিয়া, আমাকে লিয়া। কত বাজার করেছে, কত কথা কয়েছে, একসাথে উঠেছি, খাইয়েছি। আজ দিনটাতে নাই। ঢাকার শেরেবাংলা থানার চৌরাস্তা মোড়ের উজ্জ্বলের বস্তিতে থাকতেন তারেক হোসেনের পরিবার। ফেরদৌসী আসাদুল দম্পতির দ্বিতীয় সন্তান তারেক হোসেন। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামে। 3 সন্তানের মধ্যে তারেক ছিল খুব চালাক, চতুর ও বুদ্ধিমান। 18 বছর বয়সে কাঠ মিস্ত্রির কাজ করে মাসে 30,000 টাকা আয় করতেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ঢাকা অচল, তখন ভয়কে পেছনে ফেলে সরকার উৎখাতে আন্দোলনের সঙ্গ দেন তিনিও। 5 আগস্ট সকালে বাবা মায়ের সঙ্গে খাবার খেয়ে গণভবনমুখী আন্দোলনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন তারেক। কে জানতো সেই খাবারই তার শেষ খাওয়া। সেদিন পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়ে 5 দিন আইসিইউতে থাকার পর 9 আগস্ট মারা যান তারেক। মারা গেছে না, গুলি খেয়েছে 10 মিনিটের মধ্যে। অনেক দিন ধরে লাইভ কথা চলছিল, কোনো কথা না, বাচ্চা পড়া আছে। আর বেটা তো একাই পড়ে নাই, মানে হাজার হাজার লুকি পড়ে আছে। কাল দিয়ে কেটে দেখে এরা আই গেছিল, আমি পরে গেছি। দিয়ে তো এত ধরনের রক্ত, মেডিকেলটাতে এত ধরনের রক্ত, মেডিকেলটা বুঝলো রক্ত দিয়ে তো আর কি আর সবুর করবো। কতবার নাচ এভাবে বুকে বুকে মারছে মর্গে, মানে জেলে জেলে চালা করছে, জেলে জেলে আছে, বুদ্ধ পাচ্ছে, ওরে থুইছে, তারপরে বের করে দিছে। এলাকাবাসী ও তার পরিবারের দাবি, সরকার যেন তাদের এই অভাব অনটনে পরিবারটির পাশে দাঁড়ায়। মোর্শেদ আলম, সময়ের আলো।